আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সূর্যমুখী মাস্ক পেইন্ট করে আজকে আমি আপনাদের দেখাবো। হ্যান্ড পেইন্ট করতে গেলে যে রুলসগুলো ফলো করতে হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো আমি এখানে সূর্যমুখী ফুল পেইন্ট করছি, আর সেটা পেইন্ট করছি মাস্কে। কালো কাপড়ের উপর পেইন্ট করতে চাইলে আপনারা একটা পেন্সিল ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে একটা তুলি ব্যবহার করছি পেন্টিংটা করার জন্য। তো আপনারা প্রথমেই রং তুলির সাহায্যে শেপটা আঁকে নিতে পারেন। আমি প্রথমেই রং তুলির সাহায্যে শেপটা আঁকে নিচ্ছি পেন্টিংয়ের। তারপরে আমি এই পুরো ফুলটাতে সাদা ফেব্রিক্সটা ব্যবহার করেছি ফুলটা আঁকে নেওয়ার জন্য। কারণ এটা যেহেতু কালো কাপড়, তো আমি যদি সাদা ফেব্রিক্স না দিই তাহলে সূর্যমুখীর জন্য যে হলুদ রঙটা দেব সেটা কিন্তু আমি ফুটে তুলতে পারবো না। তো আমি যখন সাদা রঙটা দিলাম, এখন আমি হলুদ ফোনটা চাইলে ফুটে তুলতে পারবো। আমি এভাবেই পুরো সূর্যমুখী ফুলটাতে সাদা ফেব্রিক্সটা ব্যবহার করে নেব। আমার সাদা কালার ফেব্রিক্সটা শুকিয়ে যাওয়ার পরে আমি অন্য কোনো কালার ব্যবহার করতে পারবো। আমার সাদা ফেব্রিক্সটা শুকিয়ে গেছে, তারপরে আমি কিন্তু হলুদ রঙের শেপটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা প্রথমে পাপড়িগুলো এঁকে নেবেন। এঁকে নেওয়ার পরে যতক্ষণ সাদা রঙটা না শুকিয়ে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। যদি সাদা রঙটা না শুকায় তাহলে আপনাদের যখন অন্য কোনো কালার দেবেন, সাদার সাথে হলুদ রঙটা মিশে হলুদ রঙটা হালকা করে দেবে। এই বিষয়টা আপনাদের অবশ্যই দেখতে হবে। আপনারা একটা কালার না শুকানো পর্যন্ত অন্য কোনো কালার দিতে পারবেন না। এটা কিন্তু আমি অনেক দ্রুত কাজ করছি না, আমার ভিডিও এডিটিংয়ের জন্য আমি জাস্ট খুব দ্রুত দেখিয়েছি। আমার হলুদ ফুলটা পুরো ফুলটাতে কভার করা হয়ে গেলে আমি আবারও সাদা ফেব্রিক্সের মাধ্যমে ফুলের পাতা এবং ডালটা দিয়ে নিব। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু সাদা ফেব্রিক্সটা দেওয়ার কারণে হলুদ রঙটা ফুটে উঠছে কালোর উপর। আমার হাতে রঙের কৌটোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি। কারণ মাস্কটা আমাদের রেগুলার ব্যবহার করতে হয়, তো এই কারণে আমার কাছে মনে হয় অ্যাক্রিলিক কালারটা অনেক ভালো। পেন্টিং করার 2 থেকে 4 দিন পরে আমরা মাস্কটা পরিষ্কার করে নিতে পারবো, আমরা যদি কেউ পরিষ্কার করতে চাই। এর কালারটা কখনো উঠবে না। রেডি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করলে যারা অতি দ্রুত পেন্টিংয়ের কাপড় ধুয়ে দেন তাদের ক্ষেত্রেও কালার উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। যারা একদমই নতুন এবং পেন্টিং শিখতে চান তারা মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আপনারা যদি ভালো কোনো পেন্টিং করতে চান তো নতুনদের ক্ষেত্রে ততটা নাও ভালো হতে পারে, এই জন্য আপনাদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। আমার সাদা ফেব্রিক্সটা দেওয়া হয়ে গেলে এটা আবার আমি শুকাই নেব।
শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবুজ কালারটা ব্যবহার করে নেব পাতায় এবং ডালে। আপনারা কোনো পেন্টিংয়ের যদি রিয়েলিস্টিক টাইপের মতো একটা ভাব নিয়ে আসতে চান, তাহলে কিন্তু একটা কালার দিয়ে কখনোই পেন্টিংটা ফুটে তোলা যায় না। অবশ্যই আমাদের 2টা কালার বা 3টা 4টা কালার ব্যবহার করতে হয়। সম্পূর্ণ ফুটে তোলার জন্য আমাদের অনেক ধরনের পেন্টিংয়ের কালারগুলো ব্যবহার করলে পেন্টিংটার লুকটা অনেক সুন্দর আসে। আপনাকে কিন্তু অবশ্যই অনেকগুলো কালার ইউজ করতে হবে। যে কোনো একটা ফুল বা পাপড়িকে ফুটে তোলার জন্য অবশ্যই তাকে হাইলাইট করার জন্য বিভিন্ন কালার দিয়ে ফুটে তুলতে হবে। তো যাই হোক, এবার আমি একটা কমলা কালার নিয়েছি। কারণ হচ্ছে যে পুরোটাই তো হলুদ দিয়ে রং কখনো ফুটে তোলা যাবে না, তো এই কারণেই আমি একটা কমলা কালার রং নিয়ে নিয়েছি। আমি কিন্তু হলুদ রংটা দেওয়ার পরে কমলা রংটা দিয়ে দিচ্ছি। আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। পেন্টিং করতে গেলে খুব ছোট ছোট বিষয়গুলো আমাদের খেয়াল করতে হয়। আমি এখানে একদম জিরো তুলি দিয়ে খুব ক্ষুদ্র কাজ করার চেষ্টা করছি। আমরা যারা হ্যান্ড পেন্টিংয়ের জিনিস ব্যবহার করি, আমরা অবশ্যই হ্যান্ড পেন্টিং করার 10 থেকে 15 দিন পর কাপড়টাকে পরিষ্কার করে নিতে পারবো। অবশ্যই 10-15 দিনের আগে বা পেন্টিংটা করার পরে আমরা কাপড়টা কখনোই পরিষ্কার করে নেব না। পেন্টিংটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত না ধোয়াটাই ভালো। এবার আমি হ্যান্ড পেন্টিং মাস্কে আয়রন করা নিয়ে একটা কথা বলবো। তো আসলে ছোট একটা জিনিস, যদি আপনারা না চান আয়রন করবেন না, তো তাতেও কিছু হবে না। যদি চান আয়রন করতে পারবেন। মাস্কটি পুরো ভাঁজ করে নেবেন, আর তারপরে ভিতরে যে সাইডটি সেখানে আপনারা আয়রন করে নিতে পারেন। পুরো উল্টো সাইডে আপনাদের আয়রন করে নিতে হবে। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বিপরীত পাশে হ্যান্ড পেন্টিংয়ের আয়রন করতে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।